আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবি ভাষা শিক্ষা কোর্সের চমৎকার আরো একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদিও আমি সবসময় আরবি ভাষা শিক্ষার উপরে ভিডিও আপলোড করি, তবে আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে বিমানের ভেতরে আমরা কিভাবে টয়লেট ব্যবহার করব। বন্ধুরা, আমরা যেহেতু সবাই প্রবাসী, নতুন যে সকল যাত্রী সর্বপ্রথম বিমানে যাত্রা করেন, তাদের জন্য আমি মনে করছি এই টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। তো চলুন বন্ধুরা, আমি ধাপে ধাপে পরিপূর্ণভাবে সকল বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবার আগে সিটে বসা অবস্থায় একটু মাথার উপরে লক্ষ্য করতে হবে। মাথার উপরে ডিজিটাল বোর্ডটাতে একটু লক্ষ্য করবেন এখানকার সংকেতগুলি সবুজ নাকি লাল অবস্থায় আছে। যদি দেখেন সংকেতটা এরকম লাল অবস্থায় আছে, তার মানে এখন সিট থেকে কোনোভাবেই ওঠা যাবে না। এই সময়টা সিট বেল্ট লাগিয়ে সিটে বসে থাকতে হবে। যখন আপনি লক্ষ্য করলেন ডিজিটাল বোর্ডটাতে সংকেতটা সবুজ, তার মানে আপনি এখন টয়লেটে যেতে পারেন। আপনি টয়লেটের সামনে গেলেন, এটা হচ্ছে টয়লেটের দরজা। টয়লেটের দরজার সামনে দাঁড়ানোর পরে একটু লক্ষ্য করবেন বন্ধুরা, যদি দরজার বাইরে এরকম লাল সংকেত থাকে, তার মানে এই সময়টাতে টয়লেটের ভেতরে কেউ না কেউ আছে। এখন দরজা ধরে কোনোভাবেই টানাটানি করা যাবে না। এই সময়টাতে একটু অপেক্ষা করতে হবে। যখন দেখবেন টয়লেটের দরজার সংকেতটা এরকম সবুজ, তার মানে আপনি এখন টয়লেটে যেতে পারেন, টয়লেটের ভেতরে আর কেউ নেই। দরজাটা কিভাবে খুলবেন বন্ধুরা? দরজা খোলার জন্য দরজার ঠিক মাঝ বরাবর, এই যে হাতটা শো করা আছে, মাঝ বরাবর ধাক্কা দিতে হবে। আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দরজার মাঝ বরাবর হাত দিয়ে ঠিক এইভাবে ধাক্কা দিতে হবে। দেখবেন দরজাটা দুই ভাগ হয়ে খুলে গেছে। আবার দেখাচ্ছি, মাঝ বরাবর ধাক্কা দিবেন, দরজাটা এইভাবে দুই ভাগ হয়ে খুলে যাবে। আপনি তখন ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করার পর বন্ধুরা, দরজার যে নকটা আছে, এই দরজার নকটা তখন ডানে থাকবে। ডানে থাকা মানে দরজা বন্ধ হয়নি, দরজাটা খোলা অবস্থায় আছে। নকটা বামে টান দিয়ে দিতে হবে, তার মানে দরজাটা বন্ধ হয়ে যাবে এবং ওই সময়টা টয়লেটের ভেতরের যে লাইট আছে, লাইটগুলা আরো গাঢ়ভাবে জ্বলে উঠবে। এখন বন্ধুরা, আমরা টয়লেটের ভেতরে কিভাবে কোন জিনিসটা ব্যবহার করব সেটা একটু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, বিমানের টয়লেটের যে কোমরটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা আমার মনে হয় মোটামুটি আমরা সবাই জানি। টয়লেট ব্যবহার শেষে সবচাইতে বেশি যে জিনিসটা ঝামেলা হয়, সেটা হচ্ছে আমরা ফ্লাশ বাটনটা খুঁজে পাই না। কিভাবে ফ্লাশ করব, মলটা দূর করব, সেই ব্যাপারটা নিয়ে অনেক সময় অনেকের ঝামেলা হতে পারে। তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাম কোণে একটু লক্ষ্য করবেন, এই যে টয়লেট ফ্লাশ পুশ লেখা আছে, এই জায়গাটা পুশ করতে হবে। এই যে দেখুন, টয়লেট ফ্লাশ হয়ে গেল। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে এই যে লেখা আছে দেখুন, টয়লেট ফ্লাশ পুশ। আমি আবার পুশ করছি। এই যে দেখুন বন্ধুরা, বিমানের টয়লেটের ফ্লাশটা একটু সাউন্ড করে, এটাতে শঙ্কিত হবার কিছু নেই। টয়লেট ব্যবহার শেষ। এখন আমরা টিস্যু, ডানে বামে অনেক জায়গায় টিস্যু দেওয়া থাকে, টিস্যু ইউজ করলাম। এখান থেকে নিয়ে এই যে দেখুন বন্ধুরা, ডানে এখানেও টিস্যু দেওয়া আছে। এখন আমরা টিস্যু ইউজের পরে বেসিনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। এই যে ছোট বাটনটা দেখছেন, এটাতে চাপ দিতে হবে। এই যে সাবান, লিকুইড সাবান আছে, সাবান দিয়ে হাত ধোয়ার জন্য। এখন নলকার উপরটা একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার দুই নখের মাঝখানে নলকাটার ডান পাশে নীল চিহ্ন দেওয়া আছে, বাম পাশে লাল চিহ্ন দেওয়া আছে। নলকাটা আপনি বামে টানবেন, তার মানে গরম পানি বের হবে। আর নলকাটা ডানে টানবেন নীল দিকে, তার মানে ঠান্ডা পানি বের হবে। আর যদি নলকাটা আপনি মাঝামাঝি রাখেন, নলকা দিয়ে নরমাল পানি বের হবে। বেসিনের কাজ শেষ, হাত ধোয়া শেষ। এখন আমরা টিস্যুটা কোথায় ফেলবো, টিস্যুটা একটু লক্ষ্য করবেন। এরকম ছোট ডাস্টবিনে আমরা ব্যবহৃত টিস্যুটা ফেলে দেব। বেসিনের পাশে এই ডাস্টবিনটা থাকে, একটু লক্ষ্য করুন। এই যে টিস্যুটা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক এইভাবে টিস্যুটা ফেলে দিবেন। বন্ধুরা, কোনো কারণে যদি আপনি টয়লেটের ভেতরে আটকে যান অথবা টয়লেট থেকে বের হতে না পারেন, তখন এই যে লাল যে চিহ্নটা মানুষের মতো,
এই বাটনটাতে চাপ দিতে হবে। এই বাটনটাতে চাপ দেওয়ার সাথে সাথে একজন কেবিন ক্রু আপনাকে সাহায্য করার জন্য ছুটে আসবে। মনে রাখবেন বন্ধুরা, বিমানের ভেতরে যে কোনো প্রয়োজনে সবসময় কেবিন ক্রুরা আপনাকে যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা বের হব। বের হওয়ার জন্য এই যে টয়লেটের দরজার নকটা আমরা বাম দিকে টেনে দিব। এখন লক্ষ্য করুন, এই যে পুল লেখা আছে এই জায়গাটাতে ঠিক এইভাবে হাত দিয়ে সেম এভাবে টান দিলে দরজাটা খুলে যাবে। খুলে আমরা বের হয়ে চলে আসব। এই দেখুন, আমি বের হওয়ার পরে আমাদের আরেকজন ভাই টয়লেটের মধ্যে প্রবেশ করছে। উনি দরজাটা লাগিয়ে দিল। দেখুন, ওই দরজাটা লাগিয়ে দিল মানে টয়লেটের এই যে দরজায় লাল চিহ্নটা শো করতেছে, তার মানে এখন টয়লেটের ভেতরে কেউ না কেউ আছে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। আশা করি নতুন প্রবাসী ভাই বোন যারা বিমান যাত্রা করবেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অনেক বেশি উপকারে আসবে। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।